উহুদের যুদ্ধে অনেকগুলো মুসলমান, অনেকগুলো সাহাবী শহীদ হয়েছে। এই ঘটনা আস্তে আস্তে মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেল। এমনকি এটাও পৌঁছে গেল, সে সময় বলা হলো বিশ্বনবীও মারা গিয়েছে, কেউ আর বেঁচে নাই। মদিনা মুনাওয়ারা থেকে একজন মহিলা সেই সংবাদের সাথে সাথে মদিনা থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে আস্তে আস্তে যতগুলো দল এক এক করে মদিনায় ঢুকে সবাইকে জিজ্ঞেস করে, বলো আমার নবী কোথায়, আমার রাসূল কোথায়, আমার নবী কি জীবিত আছে নাকি মারা গিয়েছে। প্রথম দলকে যখন জিজ্ঞেস করেছে, বলো আমার নবীজির কি অবস্থা, প্রথম দল বলল নবীজির কি অবস্থা তা জানার পূর্বে তোমার সবচাইতে প্রিয় তোমার বাবাজান সে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। ওই মহিলার সাথে সাথে পড়লো ইন্না লিল্লাহ। এরপর আবার জিজ্ঞেস করলো, বলো আমার নবীজির কি অবস্থা। দ্বিতীয় দলকে আবার জিজ্ঞেস করলো, বলো আমার নবীজির কি অবস্থা। দ্বিতীয় দল আবার বলল নবীজির কি অবস্থা সেটা পরের কথা, তোমার প্রাণের ভাই, তোমার প্রাণের চাচা, তারা ওই উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা আবার পড়ল ইন্না লিল্লাহ। ওই মহিলা এরপরও ক্ষান্ত হয় নাই, আবার জিজ্ঞেস করলো, বলো আমার নবীজির কি অবস্থা, আমার নবীজি কেমন আছে, আমার নবীজি কোথায় আছে। এরপর একদল বলল, আপনার প্রাণের নবী, আমাদের সবার প্রাণের নবী, তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তার সেরকম কোনো আঘাত হয় নাই, তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আর ওই যে দেখো দূরে একটা বিশাল বাহিনী, সেই বাহিনীর ভিতরে আমাদের প্রাণের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। সুবহানাল্লাহ পড়েন। ওই মহিলার সাথে সাথে দৌড় দিয়ে চলে গেল। যাওয়ার পরে বিশ্বনবীকে যখন দেখলো, বিশ্বনবীকে সালাম দিয়ে দিল আর বলল, নবী আমার বাবা মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে, আমার চাচা মারা গিয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই গো নবী। আমার বাবা মা, আমার ভাই ব্রাদার সবাই আপনার উপর কোরবান হোক গো নবী। আপনি সুস্থ আছেন, এতেই আমি খুশি। আমার বাবা মারা গিয়েছে, এতে আমার কোনো দুঃখ নেই। আমার ভাই মারা গিয়েছে, এতে আমার কোনো দুঃখ নেই। আমার চাচা মারা গিয়েছে, এতে আমার কোনো দুঃখ নেই। আমার এটা জেনে অত্যন্ত খুশি লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার নবীকে তো বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তো নবীর প্রতি তাদের ভালোবাসা ছিল এমন। আবার এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবার ভিতরে হাহাকার নেমে আসলো। একদা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ভিতরে অত্যন্ত রাগ জন্ম নিল, উনার ভিতরে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল। বিশ্বনবী যখন মারা গেল সে সময় সব সাহাবীরা বলল, নবীজি আর দুনিয়ার জমিনে নাই। এই কথা শোনার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে খবরদার, যে বলবে যে আমার নবীজি মারা গিয়েছে সাথে সাথে আমি তার কাল্লাটা উড়িয়ে দিব। খবরদার কেউ বলতে পারবে না আমার নবীজি মারা যায় নাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে তার রবের সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যেত, আমার নবীও তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে। অতি শীঘ্রই তিনি ফিরে আসবে। তিনি বিশ্বাস করতে পারছেন না যে আমার নবী কি মারা যেতে পারে। তিনি বিশ্বাস করতে পারছেন না যে উনি বলছেন না নবীজি মারা যায় নাই, নবীজি বেঁচে আছেন। উনিও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন। সবাই বলে মারা গিয়েছে, কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই বিশ্বাস করছে না। ওনার একটাই ভাষণ, খবরদার কেউ বলতে পারবে না
যে বলবা নবীজি মারা গিয়েছে তার গর্দান থেকে কাল্লাটা আলাদা করে দিব আমি। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 2 দিন পর্যন্ত কোনো কথা নেই। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারও একই অবস্থা। আর এইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ধৈর্যশীল মানুষ, তিনি এক পর্যায়ে আসলেন। এরপরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন আর বিশ্বনবীর সব কথাগুলো খুলে বললেন। এরপরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক বাক্যের একটা ঘোষণা দিল। সবাইকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে ডাকলো। এরপরে সবাইকে অ্যাড্রেস করে বলল, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, তোমরা যারা যারা আল্লাহ তাআলাকে ইবাদত বন্দেগী করার জন্য বিশ্বাস করে নিয়েছো, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে বিশ্বাস করো, যারা আল্লাহ তাআলা কোনোদিন মরবে না এই কথা বলে বিশ্বাস করো, তারা জেনে রাখো আল্লাহ হলেন আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। আল্লাহ তাআলা ছাড়া যারা এই দুনিয়াতে আছে সবার মৃত্যু দান করবেন একজন, তিনি কে? এরপরে তিনি একটা আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। বললেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কেবলমাত্র একজন রাসূল ছিলেন, আর তিনার পূর্বে আরো অনেক রাসূলদের আগমন হয়েছে। তারা সবাই দুনিয়ার জমিনে এসেছে, আবার দুনিয়ার জমিন থেকে চলেও গিয়েছে। অতএব খবরদার, বিশ্বনবীও চলে গিয়েছেন। তবে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছ, যারা রসুলকে বিশ্বাস করেছ, রসুলের মৃত্যুর পরে যারা যারা এই রসুলের আদর্শ থেকে ফিরে যাবা তারাই হলো মুনাফিক। যারা রসুলের মৃত্যুর পরে রসুলের আনিত ধর্ম থেকে ফিরে যাবা এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক। ঠিক কিনা বলেন? এজন্য রসুল যা নিয়ে এসেছেন দ্যাট ইজ ফাইনাল। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলোকে আঁকড়ে ধরতে হবে, আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে, তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 2 জন ব্যক্তির মাঝে ঝগড়া লেগেছে, 2 জন ব্যক্তি পরস্পরের ঝগড়া লিপ্ত হয়েছে। বিশ্বনবী বললেন এই 2 জন ব্যক্তির মাঝে তৃতীয় আরেকজন যোগ দিয়েছে, যে হলো শয়তান। খবরদার, তোমরা কেউ ঝগড়া করবা না, কারণ তোমাদের মাঝে তৃতীয় আরেকজন যোগ দিয়েছে যার নাম হচ্ছে শয়তান। তবে আমি এমন একটা শব্দ জানি, এমন একটা কালিমা জানি, যে কালিমাটা যদি কেউ পড়ে সাথে সাথে তার কাছ থেকে শয়তান দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী ওই সময় শিক্ষা দিলেন, তোমরা সবাই ইস্তিআযা পড়বা। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর মানে হচ্ছে, হে আমার রব, আমি আপনার কাছে বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাচ্ছি। যখন কেউ এই ছোট্ট এক লাইনের এই কালেমাটা পড়বে সাথে সাথে ওই ব্যক্তির কাছ থেকে শয়তান দূরে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই যে পৃথিবী যে এত আজকে উন্নত হয়েছে, এত ডেভেলপড হয়েছে, কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত এরকম কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মেশিনটা দ্বারা শয়তানকে দূর করা যায়। ঠিক কিনা? এমন কোনো মেশিন আবিষ্কার হয়েছে? এমন কোনো মেশিন আবিষ্কার হয় নাই, আর হবেও না, যে মেশিনের দ্বারা আমাদের কাছ থেকে শয়তানটাকে দূরে করা যাবে, তাকে দূরে সরানো যাবে। এজন্য এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, যখন কারো মাঝে ঝগড়া লেগে যাবে তখন ওই জায়গা দিয়ে গিয়ে তাদের মাঝে মিট করে দিবেন। যে রাসূলের সুন্নাহ। অনেকে আছে দেখবেন যে কারো মাঝে ঝগড়া লাগলে আরো কি করে, জ্বালিয়ে দেয়,
আরো লাগিয়ে দেয়, আরো লাগুক না। কিন্তু না, নবীজি কি করতেন? যখন দেখতেন যে কোনো জায়গায় ঝগড়া লেগেছে, ওই জায়গাতে নবীজি গিয়ে দুইজনের মাঝে মীমাংসা করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যেখানে ঝগড়া লাগবে, যেখানে মারামারি, যেখানে হানাহানি, সেই জায়গা থেকে মিলিয়ে দিবেন। কারণ যদি আপনি মিলিয়ে দেন, আপনার আমলনামাতে সওয়াব দান করবেন একজন, তিনি কে? আর যদি তাদের মাঝে আপনি আরো লাগিয়ে দেন, ঝগড়া আরো বাড়িয়ে দেন, আপনার আমলনামাতেও গুনাহ দিবেন একজন, তিনি কে? নবীজি এসেছিলেন মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। নবীজি এসেছিলেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। নবীজি এসেছিলেন পথ হারা মানুষগুলোকে পথের দিশা খুঁজে দেওয়ার জন্য। চিল্লা বলেন ঠিক কিনা?